হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এরকম একটি ডিজাইন তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে মাউস ড্র্যাগ করে সমান করে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এবার রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট থাকা অবস্থায় এর ফিল কালার চেঞ্জ করলাম। অবজেক্ট মেনু থেকে পাথ, এরপর স্প্লিট ইনটু গ্রিড সিলেক্ট করলাম। এখানে প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় রোস নাম্বার 4 এবং কলামস নাম্বার 4 টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এবার অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড সিলেক্ট করলাম। এক্সপ্যান্ড অপশনে ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এখন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট মেনু থেকে 3D, এরপর এক্সট্রুড অ্যান্ড বিবেল সিলেক্ট করলাম। 3D এক্সট্রুড অ্যান্ড বিবেল অপশনস এ প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় পজিশনস অফ অ্যাক্সিস লেফট সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে এখান থেকে এরকম ড্র্যাগ করে অবজেক্টটি ঘুরিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে বসানো না হয় ততক্ষণ পর্যন্ত ঘুরিয়ে নিব। এখান থেকে রেসপেক্টিভে 21 সিলেক্ট করব। আবার এখান থেকে এক্সট্রুড অ্যান্ড বিবেলস 90 পিটি দিব। ওকেতে ক্লিক করলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে শেপগুলো আনগ্রুপ হয়ে যাবে। এবার সিলেকশন টুলের সাহায্যে শেপগুলি সিলেক্ট করে কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করে দিব। কালার দেওয়ার জন্য প্রথমে শেপ সিলেক্ট করব, এরপর কালার অপশন থেকে কালার চেঞ্জ করে নিব। এভাবে আমরা প্রত্যেকটি শেপ আলাদা আলাদাভাবে সিলেক্ট করে এদের কালার দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত কালার দেওয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কালার দিয়েই যাব এবং কালার চেঞ্জ করে নিব। এখানে আমি একটু সময়ের স্বল্পতার কারণে তাড়াতাড়ি দেখে দিচ্ছি। এবার কালার দেওয়া শেষ। এখন সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। এর স্ট্রোক সাইজ 1 ফিটে দিলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি, দেন পাস্ট ইন ব্যাক সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এবার এডিট মেনু থেকে কপি, দেন পাস্ট ইন ব্যাক সিলেক্ট করলে অবজেক্ট ব্যাক পাশে কপি হয়ে যাবে। মাউসের সাহায্যে অবজেক্টটি মুভ করে পাশে নিয়ে বসিয়ে দিব। আবার অবজেক্টটি কপি করার জন্য এডিট মেনু থেকে কপি, দেন পাস্ট ইন ব্যাকে সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে অবজেক্টটি মুভ করে পাশে বসিয়ে দিব। এবার মাঝখানের অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে 3D, এরপর রোটেটে ক্লিক করলাম। 3D রোটেট অপশনস এ প্রিভিউ টিক মার্ক থাকা অবস্থায় সুবিধা মতো রোটেট অপশনে নাম্বার সেট করে নিয়ে ওকেতে ক্লিক করলাম। মাউসের সাহায্যে আমরা অবজেক্টগুলি অ্যাডজাস্ট করে নিব। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।